অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় যদি ইন্ডিভিজুয়ালি বলি বাংলাদেশের জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক বেশি স্পেশাল বাংলাদেশের জন্য হয়ে আসলো এবং এটি আসলো 9 উইকেটের বিশাল ব্যবধানে। যেটি প্রস্তুতি ম্যাচের পরে বলেছিলাম যে আসলে যদি বাংলাদেশ হারে এটি অনেক লজ্জাজনকভাবে হারবে এবং যদি বাংলাদেশ জিতে যে কোনোভাবে এটি লজ্জাজনক হবে অস্ট্রেলিয়ার জন্য। সেটি হলো অস্ট্রেলিয়া 4 দিনে তাদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে হারলো 9 উইকেটের ব্যবধানে। আবার এটি স্পেশাল অসংখ্য কারণে বাংলাদেশের জন্য হবে, কারণ বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে লিড নেওয়ার যে সংখ্যাটা, এই সংখ্যাটা বাংলাদেশ এর আগে যতবার বড় ব্যবধানে লিড নিয়েছিল সব সময় বাংলাদেশ নিজেদের মাটিতেই বড় ব্যবধানে লিড নিয়েছিল প্রথম ইনিংসে। এই প্রথমবার মতো বাংলাদেশ 200+ ইনিংসের লিড নিল বিদেশের মাটিতে গিয়ে, এবং সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে স্পেশাল। আবার 2010 সালের পরে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ইনিংসে লিড নেওয়া যে দলটি, সেটিও বাংলাদেশ, অনেক বেশি স্পেশাল। এছাড়াও যদি বলি বাংলাদেশের যেই বোলিং ফিগারটি, হাসান মাহমুদের ম্যাচ ছাড়া হলো, সে 111 রানে 9 উইকেট পেল প্রথম ইনিংসে, 6 উইকেট দ্বিতীয় ইনিংসে এসে 3 উইকেট, প্রথম 2 উইকেট বোল্ড করলো এবং পরবর্তীতে যে সিঙ্গেল হ্যান্ডেডলি অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই ক্যামেরন গ্রিনকেও বোল্ড করে ফেরালো, 3 উইকেট পেল, অনেক বেশি স্পেশাল। তো সব কিছু মিলিয়ে স্পেশালের যেই যদি লিস্টটা নিয়ে আসি, তো বাংলাদেশের স্পেশালিটি এই অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে যে ম্যাচ জয়টি, সেটিতে কোনোভাবেই শেষ হবে না। কারণ এখানে রয়েছে মুশফিকুর রহিম, যে কিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি রান সংগ্রাহক টেস্ট ক্রিকেটে। সে প্রথম ইনিংসে রান পেয়েছিল, বড় স্কোর করতে পারেনি। এছাড়াও তানজিদ হাসান তামিম মাত্র দ্বিতীয় ম্যাচ খেলছে তার টেস্ট ক্রিকেট ইতিহাসে, সেখানে সে তৃতীয় ইনিংসে এসে ডিসঅ্যাপয়েন্টলি 0 রানে আউট হলেও প্রথম ইনিংসে কিন্তু সে তার টেস্ট ক্রিকেটের প্রথম যে সেঞ্চুরি সেটি সে তুলে নিল। এছাড়াও আমরা দেখেছি ম্যাচের শেষ ভাগে এসে ধারাভাষ্যকাররা বাংলাদেশের দর্শকদের বাংলাদেশের ক্রিকেট স্ট্রেংথ, বাংলাদেশের স্কোয়াড নিয়ে কথা বলছিল। সেখানে তারা মনে করিয়ে দিয়েছিল বাংলাদেশের 150+ যেই বোলিং স্পিডের নাহিদ রানা, সে বাংলাদেশের দলের সাথে ছিল না। এছাড়াও শরীফুল ইসলাম ভালো সুইংয়ে ভালো বাউন্সে বোলিং করে থাকে, সে বাংলাদেশের একাদশে ছিল না। এই যে দুজন প্লেয়ারকে এমন ফাস্ট বোলিং কন্ডিশনে না রেখে বাংলাদেশ খেলেছে, এটিও বাংলাদেশের জন্য স্পেশাল ছিল। তো সব মিলিয়ে আসলে যেটি বলতেই হয় যে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের যে বড় বড় যে কন্টেন্ডার, সেখানে ভারত, সেখানে ইংল্যান্ড, সেখানে দক্ষিণ আফ্রিকা রয়েছে। তারা 2000 সালের পর থেকে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা মোটে 5টি টেস্ট জয় করেছে অস্ট্রেলিয়ার মাটিতে। ইংল্যান্ড, যারা সবসময় অ্যাশেজের মতো বড় যে টুর্নামেন্টগুলো, বড় যে টেস্ট সিরিজগুলো সেগুলো খেলে থাকে, তারা মোটে 5টি জয় পেয়েছে। ভারত মোটে 7টি জয় পেয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা কোনো জয় 2000 সালের পর থেকে এখনও পায়নি। যদি নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে আমরা একটি করে জয় দেখব, তারা পেয়েছে সর্বশেষ 2 যুগে। সেখানে বাংলাদেশ অনেক বছর পর এসে একটি সফরের আমন্ত্রণ পেল এবং প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারালো, এবং যেটি বলছিলাম সেটি হচ্ছে লজ্জাজনকভাবে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এবং যেটি প্রেডিকশন করেছিলাম হয়তো বা লজ্জাজনক এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, অস্ট্রেলিয়ার ঘাড়ে সেটি চাপা দিয়ে বসলো। তো যাই হোক, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের সকল সমর্থকদের। আসসালামু আলাইকুম।